ঈদের এতদিন পর ঈদের ভিডিও নিয়ে চলে আসলাম। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো রাতে মেহেদি দিয়েছিলাম, সকালবেলা হাতটা দেখুন অনেক সুন্দর কালার হয়েছে। তো এখানে হাতটা দেখানোর পর রান্নাবাড়ি করতে চলে আসলাম। শাশুড়ির সাথে হাতে হাত লাগিয়ে একটু রান্নাবাড়ি করব। তো পায়েস একদিকে উঠিয়ে দিয়েছি আর একদিকে নুডলসটা এখানে করে নিলাম। আর দেখুন আমি আস্তে আস্তে পায়েসটা করে নিচ্ছি। অনেক দুধে পায়েসটা রান্না করা হচ্ছে। তো কালার দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা টেস্ট হতে পারে। আর এখানে নুডলস রান্না করা হয়েছে আর একটু সামান্য সেমাই রান্না করা হয়েছে। তো যেহেতু কুরবানি ঈদে অনেক গরম ছিল, দেন কাজ করতে হবে, তাই আমি বাটিকের 3 পিসটা পরবো। আর এখানে আপনাদের ভাইয়ার পাঞ্জাবি পায়জামা রেডি করা হয়েছে নামাজ পড়তে যাওয়ার জন্য। আর আমিও বোরখাটা বের করে রাখছি, নামাজে যেতে হবে, সেজন্য আমাদের এদিকে সবাই নামাজ পড়তে যায় ঈদের। তো নামাজ পড়ে এসে এদিকে দেখুন দুই ভাই কুরবানির কাজে লেগে গেছে। তো আমি এখানে এই পাতাটা ছিঁড়তে এসেছি। তো এই পাতাটার নাম হচ্ছে খোসকার পাতা। এই পাতা দিয়ে মূলত খাসির যেই লোমটা মাংসে লেগে যায় সেই লোমটা আমরা ছাড়িয়ে নিই। আপনাদের কারো এলাকাতে এই কাজ করে কিনা জানি না। তো দেখুন দুই ভাইয়ে অলরেডি অনেক কাজ করে ফেলেছে। আর এখানে মাংস কাটা হয়েছে, অবশ্য আমিও মাংস কেটেছি। মাংস কাটার পর আমি ভিডিওটা করছি। আর মাংস কাটার পর এখানে আবার রান্না করতে চলে আসলাম। তো ঈদের দিনের রান্নাটা আমি করেছিলাম আর আমার শাশুড়ি অন্যদিকে মাংস টাংস সামলাচ্ছিল। তো এখানে খাসির মাংস রান্না করা হচ্ছে আর আতপ চালের আটার রুটি। তো দেখুন মাংসটা প্রায় শেষের দিকে, ঈদের দিনে খেতে খেতে অনেক লেট হয়ে যায়, আমাদের প্রায় 3টা বেজে গিয়েছিল। আর অন্যদিকে গরু এখনও হয়নি। আর সামান্য পরিমাণে একটু বিরিয়ানি করে নিয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবারের মেনু। যেহেতু অনেক কাজ করতে হয় ঈদের দিনে, তাই দুপুরে আর বেশি ঝামেলা করিনি। আর ভাবলাম টাটকা টাটকা একটু লেবু না হলে হয়, তো তাই গাছে লেবু তুলতে চলে গেলাম। তো দেখুন আমাদের গাছে কম বেশি ভালোই লেবু ধরেছে। আর প্রত্যেক পুরো বছরই গাছ থেকে আমরা লেবু উঠাই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।